বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত নভেম্বরে। তবে শেখ হাসিনার সরকারের পতন ও উদ্ভূত পরিস্থিতিতে বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় ঢাকা। জানা গেছে, পরে আর উভয় পক্ষ পারস্পরিকভাবে বৈঠকের দিনক্ষণ নিয়ে একমত হতে পারেননি, আর তাই এ বছর আর হচ্ছে না বিজিবি বিএসএফ বৈঠক। এটি রুটিন বৈঠক হলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন। গত 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে আর কোনো আলোচনা হয়নি, তাই এবারের বৈঠকটিকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছিল। বিএসএফ এর ওই কর্মকর্তা সমকালকে জানান, ডিসেম্বরে বৈঠকটি আয়োজন নিয়ে আলোচনা হয়, তবে তা ফলপ্রসূ হয়নি। বাংলাদেশের অনুরোধে বৈঠকটি পেছানোর পর নতুন করে আর তারিখ নির্ধারণ করা হয়নি। যেহেতু এবছরের আর মাত্র 3 দিন বাকি, তাই 2024 সালেও বৈঠক হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। এবারের বৈঠকটি ভারতের দিল্লিতে হওয়ার কথা ছিল। তিনি আরও বলেন, সীমান্তে বিজিবি বিএসএফ এর সদস্যদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা আছে, কিন্তু সেগুলো বড় কিছু নয়। যেগুলো সমাধান করা যাবে না সেগুলো দুই বাহিনীর প্রধানের বৈঠকে তোলা হবে। তবে এই মুহূর্তে বৈঠক না হলেও বিষয়টিকে আমরা বড় করে দেখছি না, কারণ মধ্যম সারির কর্মকর্তাদের মধ্যে নিয়মিত বৈঠক হচ্ছে। এদিকে শুক্রবার রাতে ভেরিফাইড ফেসবুক পেজে বিবৃতিতে বিজিবি জানায়, সম্প্রতি কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে চলতি বছর বর্ডার গার্ড বাংলাদেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক সীমান্ত সম্মেলন হচ্ছে না, যা বিজিবির নজরে এসেছে। এমন সংবাদটি অনেকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক বছরে 2 বার বৈঠকে মিলিত হন। এতে উভয় পক্ষের স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, মাদক বিরোধী সহ অন্যান্য সংস্থার কর্মকর্তারাও উপস্থিত থাকেন। নুসরাত জাহান, ডেস্ক রিপোর্ট, সমকাল।